উহুদ যুদ্ধ 625 খ্রিস্টাব্দ এবং 3য় হিজরি সালে সংঘটিত হয়। শাওয়াল মাসে 15 তারিখ এই যুদ্ধটি সংঘটিত হয়। উহুদ যুদ্ধ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে এর কিছু সারমর্ম বলার চেষ্টা করব ইনশাল্লাহ। উহুদ যুদ্ধের কারণ হিজরি 3য় সালে শাওয়াল মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের কারণগুলো হচ্ছে: এক, প্রতিশোধ গ্রহণের সর্বাত্মক প্রচেষ্টা। হিন্দার প্রতিশোধের প্রত্যয়, ইকরামা প্রতিশোধের প্রত্যয়, কাব ইবনে আশরাফের কবিতা, উমাইয়া ও হাশিমিদের মধ্যে শত্রুতা, উহুদের ঘটনা। এটি উহুদের যুদ্ধের অনেক কারণ রয়েছে, এর মধ্যে আমি কয়েকটি কারণ বললাম। এর মাধ্যমে হচ্ছে বদর যুদ্ধে পরাজিত কুরাইশ বাহিনী মক্কায় ফিরে গিয়ে অধিকাংশ কুরাইশ নেতাদের মৃত্যুর সংবাদে সারা দেশ সুখের ছায়ায় কান্নার রোল পড়ে গেল। এর প্রতিশোধে আবু সুফিয়ান প্রতিহিংসার আগুন সর্বত্র ছড়িয়ে দিল এবং সকলের নিকট হতে সে প্রতিশোধের দৃঢ় প্রত্যয় আদায় করল এবং নিজে নিজে বলতে লাগলো, আমি এই পরাজয়ের প্রতিশোধ না নেওয়ার পর্যন্ত আমি সুগন্ধি ব্যবহার করব না এবং স্ত্রীর সহবাস করব না। হিন্দার প্রতিশোধের প্রত্যয়। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও কম চেষ্টা করেনি। তার পিতা কতবার মৃত্যুতে সে পিতৃহন্তা আমির হামজার রক্তপানের জন্য প্রণ করল। ইকরামার প্রতিশোধ প্রত্যয়। আবু সুফিয়ানের পাশে এসে দাঁড়ালো আবু জাহেলের পুত্র ইকরামা। তারা আরো দুজন মাতাল রক্ত পিপাসু যুবক বীর। উমাইয়া ও হাশিমিদের মধ্যে শত্রুতা। কাব ইবনে আশরাফের কবিতা। সকলকে ইহুদি কবি কাব ইবনে আশরাফ তার জ্বালাময়ী আবেগপ্রবণ কবিতার সুরের মূর্ছনায় দ্বারা প্রতিশোধ নেওয়ার উজ্জীবিত করে তুলতে প্রাণপণ চেষ্টা করল। উমাইয়া ও হাশিমিদের মধ্যে শত্রুতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে বদরের পরে বনু হাশেম সম্প্রদায়ের ক্রমোন্নতি উমাইয়াদের নিকট অসহ্য হয়ে উঠল। কুরাইশদের দুইটি শাখা হাশিমি ও উমাইয়াদের মধ্যে তাই শত্রুতা শুরু হলো। উহুদের ঘটনার প্রতিশোধের জন্য মরি হয়ে উঠল সকলেই। সবাই ইসলামের এই জ্বলন্ত শিখাকে নিবেদিত করতে বদ্ধপরিকর হলো।
আবু সুফিয়ান দেখতে দেখতে পুনরায় 3000 সৈন্য এবং এক নতুন বাহিনী সংগঠিত করল। সৈন্যদের মধ্যে 700 ধর্মধারী, 200 অশ্বারোহী ও অবশিষ্ট ছিল উষ্ট্র আরোহী ও পদাধিকার। সে সেনাদলকে তায়েফ হতে আরও 100 সৈন্য এসে যোগ দিল। এই বিশাল বাহিনী নিয়ে মদিনার অভিমুখে অগ্রসর হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান তার বাহিনী সে শক্তিশালী করেই মদিনার দিকে অগ্রসর হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য় হিজরি শাওয়াল মাসের 14 তারিখের জুম্মার নামাজ আদায় করে সমবেত মুসলিমদের পরামর্শ সবাই বললেন, এবার নগর ছেড়ে দূরে গিয়ে যুদ্ধ করা আমাদের জন্য সমীচীন হবে না। তাতে সমূহ বিপদের সম্ভাবনা আছে। এই প্রস্তাব বয়োজ্যেষ্ঠ মুহাজির আনসার সকলেই সাড়া দিল, কিন্তু কিছু যুবক এতে সন্তুষ্ট হলো না। তারা মনে করলো এটি কাপুরুষতার লক্ষণ। কিন্তু পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন তাই সকলেই আনন্দের চিত্রে গ্রহণ করিয়াছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে রণসাজে সজ্জিত হতে নির্দেশ দিলেন। মোট 1000 সৈন্যের এই বাহিনীর মধ্যে মাত্র 2 জন অশ্বারোহী, 70 জন বর্মধারী এবং 40 জন তীরন্দাজ, বাকি সকলেই বর্মহীন পদাতিক বাহিনী। 300 সৈন্যসহ আবদুল্লাহ ইবনে উবাই এই যুদ্ধের সূচনা লগ্নে যোগ করিয়াছিল, কিন্তু প্রতিমধ্যে দল ত্যাগ করল। উহুদ পাহাড় মদিনা হতে 3 মাইল দূরে অবস্থিত ছিল। সে পাহাড়ের অপর পাশে গিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধাজনক স্থানে ঘাঁটি স্থাপন করলেন। সম্মুখে ছিল উন্মুক্ত ময়দান, পিছনে পাহাড়। এদিকে বিরাট বাহিনী নিয়ে আবু সুফিয়ান পূর্বেই উহুদ প্রান্তরে অপেক্ষা করছিল। মুসলিম পক্ষের বাম পাশে পর্বত ঘেরা একটি গিরিপথ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিরিপথ পশ্চাৎ দিক হতে শত্রু আক্রমণের আশঙ্কায় হযরত আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জনের একটি তীরন্দাজ বাহিনী সেখানে মোতায়েন করেন এবং তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতে বললেন। কুরাইশদের প্রসিদ্ধ বীর তালহা ও উসমান বল্লম যুদ্ধে নিহত হল। কুরাইশগণ মুহূর্তে 2 জন বীরের শোচনীয় পরাজয়ের দেখতে পেরে সমবেত মুসলিমদের উপর আক্রমণ চালালো। এতে অনেক শহীদ হলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে নিয়োজিত তীরন্দাজগণ উহার পূর্বে কার্যে অংশ নিল।
আপনারা জানেন এই গিরিপথ তীরন্দাজরা ছেড়ে দিল। তারা মনে করলো যখন কুরাইশদের কিছু নিহত হলো, তারা পলায়নের ভাব ধরে দূরে চলে গেল। যখন গনিমতের মাল তারা উত্তোলনের জন্য চেষ্টা করলো, তখন তারা এই গনিমত তুলতে গিয়ে রাসূলুল্লাহ নির্দেশ বলে গিয়ে গিরিপথ ছেড়ে দেয়। পিছন দিক দিয়ে পরবর্তীতে তারা আক্রমণ করে 70 জন মুসলমানদেরকে শহীদ করেন এবং রাসূলুল্লাহর দন্ত মোবারকও শহীদ হয়। এই যুদ্ধের অনেক তাৎপর্য রহিয়াছে, অনেক শিক্ষণীয় বিষয় রহিয়াছে। কারণ রাসূলুল্লাহর নির্দেশ যদি তারা মান্য করত, তাহলে তাদের এই পরিণত হতো না। আর মুসলমানদের এই যুদ্ধের জয় পরাজয় কোনোটি বোঝা যায় না। কারণ যুদ্ধের ফলাফলে দেখা যায় যে উভয় জনের সমান সমান মৃত্যু হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে পরাজয় মনে হলেও প্রকৃতপক্ষে মুসলমানদেরই জয় হয়েছিল। বদর যুদ্ধে যেরকম সুনিশ্চিত জয়, কিন্তু উহুদ যুদ্ধে এরকম সুনিশ্চিত জয়ের কথা বলা যায় না। জয় পরাজয় মানে এটি কোনোটি নির্ধারণ করা যায় না, কিন্তু পক্ষান্তরে মুসলমানরাই জয় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যুদ্ধের বিষয় থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করে ইসলামিক নিয়ম নীতি মেনে দুনিয়া আখিরাতে শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি। এরকম ভাবে যুগে যুগে কাফের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে।